স্নিগ্ধ সকাল, রবির আলো ছড়িয়ে পড়েছে পল্লীর মাঠ, ঘাট, সবুজ প্রান্তরে। মেছো, গাছি, রাখাল, কৃষক দিনের কাজে আত্মনিয়োগ করেছেন। অন্যদিকে এই গ্রামের সদ্য আগত বাসিন্দা, দেশের সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা রমজান মিয়া পথ ধরেছেন শহরের। স্বাধীনতার এত বছর পর শহরের কোন এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিমন্ত্রিত। গায়ের পথ পেরিয়ে নৌকায় চেপে ছোট নদী ডিঙিয়ে ওপারে বাস স্ট্যান্ডে যাবেন, তারপর বাসে করে শহরে। যাই হোক, গায়ের পথ ধরে যখন যাচ্ছিলেন, নদীর কুলে কুলে তোর মুখে বাণী আমার কানে লাগে সুধার মতো মনে হায় হায় রে মা তোর মুখে বাণী আমার কানে লাগে সুধার মতো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চাচা, ও চাচা, দুগা চা দিয়েন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এক কাপ চা দিন তো। চাচা তো এই গ্রামের নতুন আছেন মনে হয়, কেন? হ্যাঁ, নতুন বাড়ি করেছি। আপনারা কেমন আছেন? ভালো নাই চাচা, মাথার গাম হাতে হালাই, ছোট গাড়ি লেখাপড়া করেছি, ভাবছিলাম একটু চাকরি বাকরি করব, আর চাকরি বাকরি হইল না চাচা। ও ছোট ভাই চাকরি হয়নি তাই মন খারাপ করছেন? অসুবিধা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে, মন খারাপ করবেন না। হইতো না চাচা, হইতো না। আঙ্গ 14 গোষ্ঠী ভিত্তিক কেউ নেতা খেতাও নাই, আর আঙ্গ লাখ লাখ টিয়াও নাই, আঙ্গ চাকরি হইতো না চাচা। কি বলেন আপনারা? চাকরির জন্য আবার টাকা দিতে হয়? চাচা, অঙ্গ পড়ালেখার কোনো দাম নাই। হয়তো টিয়া থাকতে হইব, আর নইলে মামু থাকতে হইব। আঙ্গ টিয়াও নাই, মামুও নাই, এই কারণে চাচা আঙ্গ সারিও নাই। চাকরির জন্য টাকা দিতে হয় এটা তো আমার জানা ছিল না।
একাত্তরে যে বৈষম্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, স্বাধীন বাংলাদেশে সেই বৈষম্য আজও রয়ে গেছে। তবে কি আমরা সেদিন দেশকে বৈষম্যমুক্ত করতে পারিনি? কি হয়েছে আপনার? বিপদ তো বেগিন গরিবের গো চাচা। ইয়ান আর বাপ দাদার সম্পত্তি, উত্তর নেতা কয় ইয়ান বলে হেতার। আর কাগজপত্র বেগিন ঠিক আছে, শালে যে ইয়ার আরো হেতার পক্ষে রায় দিছে। এই জুলুম কেন? কার বিরুদ্ধে কার? জুলুমের শিকার তো আমরা বাঙালিরাই ছিলাম, আর সে বাঙালি বাঙালির উপরেই জুলুম করছে। আমাকে একটু পার করে দাও, ওপারে যাবো। বইয়েন মাঝি ভাই, দিনে কত কামাই করো? সংসার চলে কি করে? গরিবের আবার সংসার, এক বেলা খাইলে দুই বেলা উপাইয়া থাকতে হয়। কি বলো মাঝি? আমাদের দেশ তো এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কোনো লোক অভুক্ত থাকে না। খানার অভাব নাই এমপি মন্ত্রী গো, হেতাকেও কুত্তা বিলাইয়ে তিন বেলা খায়। হেতাকেও কাছে আমরা কুত্তা বিলাইও ন, ইয়াল্লাই আঙ্গরে উপাইয়া থাকতে হয়। সত্যি কি মানুষ এখনো উপোস থাকে? এই যে শুনি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তবে কি তা মিথ্যা? হয়তো মাঝির কথাই ঠিক। আমি তিন বেলা খেতে পাই বলে সবাই খেতে পারে মনে করি। আমি কয়জনেরই বা হাড়ির খবর রাখি।
হে স্বাধীনতা, তুমি কোথায়? কে বলে দেশের উন্নয়ন হচ্ছে না? হচ্ছে তো। পাকা সড়ক, বড় বড় অট্টালিকা, স্কুল, কলেজ, অফিস, আদালত, বিদ্যুৎ, সবই তো হচ্ছে। কিন্তু এত কিছুর ভেতরেও আমার দেশের মানুষ কি সুখে আছে? এই যে ভাই, এখানে এত লোক জড়ো হয়েছে কেন? কি হয়েছে? এখানে একটা গলা কাটা লাশ পড়ে আছে। বাইক নিয়ে আসছে, গলা কেটে দিয়ে চলে গেছে। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিচ্ছু করার নাই। কি বলেন ভাই? দেশে কি আইন কানুন নেই? যার খুশি সে আসলো, মারলো, চলে গেল, এর কি কোনো বিচার হবে না? আর বিচার কে কি করে সেটা আমরা সবাই জানি, কিন্তু কে বলবে? বলে কি নিজের জান হারাবে? মুরব্বী, আপনারও কিছু বলার দরকার নেই। যেদিকে যাচ্ছেন সেদিকেই যান। এদেশে আমাদের কথা বলার কোনো অধিকার নাই। কথা বলবে তারা যারা ক্ষমতাবান। আমাদের ক্ষমতাও নাই, কথা বলার অধিকারও নাই। যান মুরব্বী, যেদিকে যাওয়ার ওইদিকেই যান। কবে কবে এমন নির্মম নৃশংসতা থেকে রেহাই পাবে এই জাতি?
الله أكبر الله أكبر لا إله إلا الله আজান পড়েছে, যাই নামাজটা পড়ে আসি। যাও মা, বাড়িতে যাও। ক্ষমা করে দিও মা, আমরা তোমাদের জন্য সুস্থ পরিবেশ তৈরি করতে পারিনি। একাত্তরে যে স্বাধীনতার স্বপ্ন দেখেছি, এটা কি সেই স্বাধীনতা? এটা কেমন স্বাধীনতা? এ কি নগ্ন রূপ স্বাধীনতার? এই যে বাবা, এদিকে আসো। বাবা, শিল্পকলাটা কোন দিকে বলতে পারো? আঙ্কেল এদিকে গিয়ে
আমি আমি মুক্তিযোদ্ধা রমজান মিয়া। ৭১-এর পাক বাহিনীর অত্যাচারে অনেক রক্ত ঝরেছে। সেই রক্তের বিনিময়ে যাদের জন্য স্বাধীন বাংলাদেশ এনেছি, আজ তাদের হাতে আমার শরীরের রক্ত ঝরছে। হে মহান স্বাধীনতা, আমরা তোমাকে অর্জন করেছি ঠিকই, কিন্তু তোমার যথাযোগ্য মর্যাদা আমি দিতে পারিনি। তাই আমি আমার আজকের সম্বর্ধনা বর্জন করলাম। আমি এর যোগ্য নই। হে আমার ৩০ লক্ষ শহীদ ভাইরা, বীরঙ্গনা মা বোনেরা, তোমরা কি শুনতে পাচ্ছ? আমি এক মুক্তিযোদ্ধা বলছি। আমরা কি সেদিন সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে পেরেছি? দেশকে শোষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে কি আমরা মুক্ত করতে পেরেছি? নাকি একটি লাল সবুজের পতাকা আর একটি ভূখণ্ড পেয়েছি? আজও কেন এদেশের বুকে মা বোনেরা নির্যাতিত হয়? আজও কেন বৈষম্য প্রতিঘাতে? হে স্বাধীনতার সৈনিকেরা, তোমরা কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আমাদের বীর, হে আমাদের গাজী, আমরা তো স্বাধীনতা এনে দিয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতা তারা রক্ষা করতে পারে নাই। এটা তাদের ব্যর্থতা, তুমি দুঃখ করো না। আমরা ৭১-এ যুদ্ধ করেছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, কিন্তু স্বাধীনতার অর্থে স্বাধীনতা কি আমরা আদৌ পেয়েছি?